আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো মারাত্মক বিষধর সাপ রাসেল ভাইপার নিয়ে। আপনারা জানেন সম্প্রতি সারা বাংলাদেশের প্রায় সব জায়গায় ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার সাপ। বেশ কয়েক বছর আগেও এই সাপ বিলুপ্তির পর্যায়ে থাকলেও বর্তমানে সেটি কিন্তু নেই। ফসলি জমিতে অসংখ্য কৃষক মারা যাচ্ছে রাসেল ভাইপার সাপের কারণে, এবং অনেক কৃষক ফসল কাটা বন্ধ করে দিয়েছে রাসেল ভাইপার সাপের কারণে। এর মূল কারণ হিসেবে ধারণা করা যাচ্ছে যে বাংলাদেশের কৃষি জমিতে বেশ কয়েক দফায় বর্তমানে ফসল চাষ হওয়ার কারণে কৃষি জমি পরিত্যক্ত অবস্থায় না থাকার কারণে রাসেল ভাইপার সাপের উপদ্রব হয়েছে। কৃষি জমি যদি পরিত্যক্ত থাকে তাহলে সেখানে রাসেল ভাইপার সাপ বংশ বিস্তার করতে পারবে না এবং তারা তাদের খাবার পাবে না। রাসেল ভাইপার সাপ যে জায়গায় কামড় দেয় সেই জায়গায় অঙ্গহানি হয়ে যায়, সেই জায়গায় ক্ষত হয় এবং জায়গায় দ্রুত বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। তাছাড়া প্রচুর পরিমাণে রক্তপাত হয়, রক্ত বন্ধ হয় না, রক্ত জমাট বাঁধে না। তারপরে এমনও হয় স্নায়ু বৈকল্যতা সৃষ্টি হয়, চোখ ভারী হয়ে যায়, কিডনিতে সমস্যা হয়। এই সাপ একাধিক ফসল উৎপাদনের কারণে সম্প্রতি প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সাপে কাটায় মোট 43% মারা যায় রাসেল ভাইপারের আক্রমণে, এবং শ্রীলঙ্কা যে আছে, শ্রীলঙ্কায় মোট সাপে কামড়ের যে পার্সেন্টেজটা আছে তার থেকে 30 থেকে 40% মানুষ মারা যায় রাসেল ভাইপার সাপের আক্রমণে। তারপরে রাসেল ভাইপার সাপ যে জায়গায় আপনার কামড় দিবে সেখানে দ্রুত ফুলে যাবে এবং তার আশপাশ সহ ফুলে যাবে এবং প্রচন্ড পরিমাণে ব্যথা হবে। এরপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে জানা যায় যে বাংলাদেশে প্রতি বছর 5,80,000 মানুষকে সাপে কাটে এবং 6,000 মানুষ মৃত্যুবরণ করে। এখন রাসেল ভাইপার সাপ আপনাকে কাটলে আপনার কি করতে হবে? আপনার দ্রুত সময়ে নিকটস্থ হাসপাতালে যেতে হবে। কোনো ওঝা বা কোনো কবিরাজের কাছে যাওয়া যাবে না। সবাই এই কথাটা খুব ভালোভাবে মেনে নিয়ে রাসেল ভাইপার সাপ বা যে কোনো সাপ কাটা মাত্রই যদি না বুঝতে পারেন, না চিনতে পারেন, কোনো দরকার নাই, আপনারা দ্রুত সময়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেবেন। হাসপাতালে সাপে কাটার অ্যান্টিভেনম আছে। ধন্যবাদ। সালাম আলাইকুম।